খেলাধুলা মাঠে আনতে চাই। প্রত্যেকটা উপজেলায় বা প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে আমার কুলিয়ারচরে কোনো স্টেডিয়াম নাই, খেলার মাঠ নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা আপনাদেরকে একটা স্টেডিয়াম করে দেবো এই কুলিয়ারচরে, যাতে আমার সন্তানরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে পারে। প্রত্যেকটা স্কুলে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করব। আমাদের সন্তানদের ভোকেশনাল ট্রেনিং একটা পলিটেকনিক ইনস্টিটিউট করে দেব, যেখানে আপনারা লেখাপড়ার পাশাপাশি কর্মক্ষম শিক্ষা, কম্পিউটার থেকে সকল প্রকার কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারেন। আমরা প্রতিটা মানুষকে সচ্ছল করতে চাই। আমরা ভৈরব কুলিয়ারচর একটা স্পেশাল ইকোনমিক জোন করতে চাই, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আসবে, সেখানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হবে। আমার বেকার সন্তানেরা, মায়ের বোনেরা চাকরি করতে পারবে। যারা শিক্ষিত তারা যেমন চাকরি করবে, যারা অশিক্ষিত গ্রামের মানুষ তাদেরকেও তো আমার চাকরি করবে। এই যে গার্মেন্টস শিল্প, এই গার্মেন্টস আমরা এই এলাকায় করতে চাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আমার অনেক বন্ধু বান্ধব এখানে উপস্থিত রয়েছেন, এখানে আমার মাঝে উপস্থিত আছেন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ডিবিএল গ্রুপ, ডিবিএল হল বাংলাদেশের লার্জেস্ট গার্মেন্টস বা টেক্সটাইলের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ, যারা প্রায় হাজার হাজার কর্মকর্তা কর্মচারী এই গ্রুপে আছেন। ওনাদের সিরামিক আছে, ফার্মাসিউটিক্যাল, ওষুধ কোম্পানি, অনেক কিছু। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের আব্দুল ওয়াহেদ বাবুল ভাই ডিবিএল গ্রুপের চেয়ারম্যান, এখানে আমার সিনিয়র ফ্রেন্ড আমাদের বড় ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের ওয়ালিউল্লাহ বকুল ভাই বিজনেস ডিল, আমার বিজনেস পার্টনার, আমরা সবাই বিজনেস পার্টনার, আমাদের একটা ব্যবসা আছে। ওয়ালিউল্লাহ বকুল ভাই উপস্থিত আছেন। এখানে ইয়াসির রাবি ইয়াসির ভাই বিশিষ্ট ব্যবসায়ী, অত্যন্ত বড় মানের ব্যবসায়ী। উনি আমরা সবাই বন্ধু বান্ধব, ওনারা আসছেন আজকে আমার এলাকায় আমার সাথে থাকছে। প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠিত যার যার অবস্থানে। আমি আমার এলাকার পক্ষ থেকে আমার বন্ধু বান্ধব আমাদেরকে আমি ধন্যবাদ জানাই, আজকে কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। তাই আজকে আমি যেটা বলতে চাচ্ছি, যোগাযোগ ব্যবস্থা হলো আমরা একটা স্পেশাল ইকোনমি জোন করবো, সেখানে গার্মেন্টস হবে, অন্যান্য। আজকে আমার সমাজ, এই যুব সমাজ, মাথার একটা মাথার সাথে ব্যবসায়ী আছে, আপনারা এই ব্যবসায়ী গেলে গাড়ি ধরে বাইক করে দিচ্ছে, অথবা রাতের বেলা ছাপায়। আপনারা কি এবার কাজে লাগাবেন? আমার ইনশাআল্লাহ কাজে লাগাবেন। যদি লাগান, আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি, আমি যেহেতু রাজনীতি কিছু নিতে আসছি নাই, আল্লাহ যদি বাঁচিয়ে সুখে দুঃখে বিপদ আপদে অতীতেও ছিলাম, আজকেও আছি, ভবিষ্যতে থাকবো। তাই প্রিয় মা বলে, এই যে 17 বছর আমি আপনাদের কাছে আসলাম, পরিবর্তন না করে আমি যেতে আপনাদের কাছে দূরে সরে, আমি সেই রাস্তাঘাট, ধন্যবাদ, রাস্তাঘাট করে গেছি। কথা আছে এখানে, ছাত্র সমাজের প্রতিনিধি আছেন, ছাত্র ছাত্রী বোনেরা আছেন, তারা বলতে চান সবার কাছে আন্তরিক আলম ভাইয়ের জন্য ভোট চাই। আলম ভাই আমাদের ভগবান গৃহে কলমে ঘুরে ফিরে স্বর্ণ নদীকে রবীন্দ্র করে যাহা ছিল মেয়েগুলো সুলাভ করি। আরো অনেকগুলো প্রোগ্রাম আছে, তাই প্রত্যেকের কাছে একটাই কথা, আপনারা আগামী নির্বাচনে আপনাদের সন্তানকে ভোট দেবেন। এই ভোট যদি